মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি সেনাপতি দুজনেরই কিন্তু আশা ভরসা এবং আস্থা আবারও বহাল থাকলো চণ্ডীতলার বিধায়িকার ওপর, অর্থাৎ আকবর আলী খন্দকারের যে সহধর্মিণী, তিনি 3বারের কিন্তু বিধায়ক। আবারও ওনার ওপরই আস্থা রেখে আবারও দল তাকে টিকিট দিল। এবারে চতুর্থবারের জন্য বিধায়ক হতে যাচ্ছেন সাথী খন্দকার। ইতিমধ্যেই সাথী খন্দকার বিভিন্ন জায়গা ঘুরে নৈটির যে পার্টি অফিস, অর্থাৎ নৈটির যে স্ট্রং রুম বা ওয়ার রুম যাকে বলা হয়, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে কিন্তু দলের যারা আরো ডানকুনি পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েতের যারা সদস্য আছে, তারা সবাই কিন্তু ফুলের তোড়া মিষ্টি মুখ করছেন, সবুজ আবির খেলছেন এবং দিদিকে কিন্তু সম্বর্ধনা জানাতে এসছেন। এবং আমারও এই মুহূর্তে আমরাও এখানে আছি, আপনাদের কাছে সরাসরি দেখাবো আমার যে সহকর্মী ছিলেন, তিনি সাথীদের সঙ্গে সরাসরি বসে ইন্টারভিউ করেছেন। সরাসরি আপনাদের শোনাবো সেই ইন্টারভিউ। আবারও সাথী খন্দকার এবং তারপরে দেয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, কি বলবেন? যেটা চণ্ডীতলার মানুষের চাহিদা ছিল সেটাকে দিদি সম্মান দিলেন। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার মেম্বার ছিলেন আকবর আলী খন্দকার। আকবর আলী খন্দকার আর তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা হচ্ছে, মানে দলের কথা বলতে গেলে এনাদের কথা আসবেই। ঠিক সেইভাবেই যেটা আমাদের আশা ছিল সেটাই হয়েছে, মানুষ এটাই চাইছিলেন। গতবার সর্বোচ্চ ভোটে আমরা জিতেছিলাম, আমাদের সাথী খন্দকার 42,000 ভোটে জিতেছিলেন, এটাকে আমরা 50,000 ভোটে এবার জেতাবো। প্রস্তুতি ছিল, প্রস্তুতি আজকে থেকে লেখা শুরু হয়ে গেল। আমাদের এই বাবার স্থান, আমাদের স্থান, এখান থেকেই আমরা লোকসভা করি, কল্যাণদা নির্বাচনের সময় এখান থেকে শুরু করেছিলাম। আবার এই করলগাছার মাটিতে পবিত্র স্থানে আমার মহাদেব তলা, এই বাবার স্থান থেকে আমরা সাথী খন্দকারের জয়যাত্রা যাতে এখান থেকে শুরু হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন পাঠাতে পারি সেই আশা নিয়ে এবং সেই লক্ষ্যে আমরা চণ্ডীতলাকে ওনাকে উপহার দেবো, আমাদের দিদিকে নবান্নে পাঠাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চণ্ডীতলা উপহার। প্রায় 6 মাস আগে থাকতে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট দেখতে পাওয়া গিয়েছিল এবং বিতর্কের ঝড় অনেক সময় উঠেছে, আমরা দেখতে পেয়েছি। অনেক সময় অনেক উন্নয়নের পাঁচালি করতে গিয়ে সেখানেও বলা হয়েছিল যেখানে সাথী খন্দকার জিন্দাবাদ, প্রার্থী হবেন এরকম আপনারা যখন বলেছিলেন, তখন সেখানেও বিতর্কের ঝড় উঠেছিল। এবং এখানে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো আঁচ রয়েছে? না, গোষ্ঠীদ্বন্দ্বের কিছু ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে মানুষের আবেগ কাজ করে, কর্মীদের আবেগ কাজ করে। তৃণমূল কংগ্রেস একটা আবেগ, তা সেখানে কেউ আবেগে হয়তো কেউ কিছু বলেছে, তবে আমাদের দলের সিস্টেম 294টা কেন্দ্রে প্রার্থী আটকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যাকে দেবেন সেটাই আমাদের প্রার্থী ছিল। এটা কোথায় কবে কি বলেছে সেটা ব্যাপার নয়, দল যাকে প্রার্থী হিসেবে পাঠাবে তার জন্যই আমরা প্রস্তুত ছিলাম। আজকে দেখুন সমগ্র জায়গায় হোয়াইট হাউস করেছি, কিন্তু প্রার্থী ঘোষণার পর আমরা দেয়াল নিচ্ছি কেন? কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করলেন, তারপর আমরা প্রার্থীর নাম নিচ্ছি। এই একেবারে সাথীদের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে তোমাকে দেখতে পাওয়া যায় প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে এবং এবারও সাথী খন্দকার চতুর্থবারের জন্য প্রার্থী হয়েছেন এবং কি মনে হচ্ছে? আমি প্রথম দিন থেকে বললে ভুল হবে, 1991 সাল থেকে আকবর আলী খন্দকার যখন প্রথম হারায় তখন থেকে আমি এই বিধানসভা নির্বাচন করে আসছি। 1996 সালে আকবরদা যেতে, তারপর দিদির এটা চতুর্থবার নয় পঞ্চমবার হলো। তো প্রথমবার খুব কম মার্জিনে আমরা হেরেছিলাম দিদিকে, তারপর থেকে আমরা জয়ের মার্জিন কিন্তু বাড়িয়ে দিয়েছি এবং এবারে একদম দার্থহীন ভাষায় বলছি, আমরা চণ্ডীতলা বিধানসভায় প্রায় 1 রাউন্ড আমরা প্রচার শেষ করে দিয়েছি। আমরা উন্নয়নের সংকল্প, উন্নয়নের পাঁচালী এবং লক্ষ্মী এলো ঘরে, এই যে বিভিন্ন প্রোগ্রাম আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিল এবং সেই টিমে বিধায়ক সাথী খন্দকার যেমন ছিল, তার সাথে আমি ব্লক প্রেসিডেন্ট বিকাশ ঘোষও ছিলাম, আমাদের টিমে আরো ছিল অর্পিতা মনোষ্টন হচ্ছে। তো আমরা প্রচার যা করেছি তাতে করে মানুষের মনে যে মানে আশা, মানুষের মনে যে উদ্যমতা এবং এত ফোন আজকে আমায় ধরতে হয়েছে, তাতে করে দিদি হুগলি জেলায় গতবারে সব থেকে বেশি ভোটে জিতেছিল এবং এবারেও চতুর্থবার। এটা একটা মানে একটা মাইলস্টোন, শুধুমাত্র ছোঁয়ার অপেক্ষা।
সেটা হুগলি জেলাতে সব থেকে বেশি ভোটে আমরা জেতাবো। এরকম পোস্ট আমি করিনি সাথী খন্দকার আবার জিতবে, আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হবে তিনি জিতবেন, এবং আমাদের আবেগ আকবর আলী খন্দকার। এখানে আমার সিনিয়র লিডার যারা রয়েছেন, জয়শ্রীদি বলুন, মমতাদি বলুন, আমার সীমাদি আছে, এদিকে এরা রয়েছে, কুসুমদি আমার টাউনের ভাইস প্রেসিডেন্ট, মৌমিতা আছে আমার কাউন্সিলর। অ্যাকচুয়ালি আকবর আলী খন্দকার চণ্ডীতলার মানুষের আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আকবর আলী খন্দকারকে আজও মনে রাখেন, এবং আকবর আলী খন্দকারের মানে আমরা আকবর আলী মরহুম আকবর আলী খন্দকার জিন্দাবাদ বলি, অমর রয় বলি। আকবর আলী খন্দকারের নামে চণ্ডীতলার মানুষ একটা আবেগপ্রবণ হয়ে ওঠে। তারই প্রমাণ সাথী খন্দকার, এবং সাথী খন্দকার এমন একজন মানুষ, আপনারা যদি মানে একদম আমাদের বলতে কোনো দ্বিধাবোধ নেই, যে এক বাটি মুড়ি দেবে সেই মুড়িটাও তিনি বসে খাবেন, এরকম একজন সিম্পল এমএলএ আমি অন্তত আমার রাজনৈতিক জীবনে দেখিনি। তো সাথী খন্দকারকে মানুষ ভালোবাসেন, চণ্ডীতলার মানুষ তাকে আগেরবার হুগলি জেলার মধ্যে হাইয়েস্ট ভোটে জয়যুক্ত করেছেন। এবারেও আমি চণ্ডীতলার মানুষের কাছে আশাবাদী, আমরা যে তিনি হাইয়েস্ট ভোটে আবার হুগলি জেলার মধ্যে জয়যুক্ত। বিধানসভা, সেই বিধানসভার সংখ্যালঘু সম্প্রদায় অনেকটা ফ্যাক্টর করে, এবং আমি সেই সংখ্যালঘু সম্প্রদায়ের পালস অনেকটা বুঝি। দেখুন, চণ্ডীতলা বিধানসভা সংখ্যালঘু সম্প্রদায় অবশ্যই ফ্যাক্ট হয়। তো সংখ্যালঘু সম্প্রদায়কে মরহুম আকবর আলী খন্দকার বলে একজন ছিল, যিনি এই হুগলি জেলার বুকে, চণ্ডীতলার বুকে তৃণমূলকে জন্মদাতা, তৃণমূলের মাটি তৈরি করে গেছে। আকবর আলী খন্দকার মানে চণ্ডীতলার মাটি মানে আকবর আলী খন্দকারের ঘাঁটি, চণ্ডীতলার মাটি মানে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, চণ্ডীতলার মাটি মানে সাথী খন্দকারের ঘাঁটি। নিঃসন্দেহে আজকে মাইনরিটি যে জায়গাটায় মাইনরিটি দাঁড়িয়ে আছে, আমি আগেই টুইট করেছি 1 সপ্তাহ আগে, এবারে সাথী খন্দকার 52,000 ভোটে চণ্ডীতলা বিধানসভা থেকে জিতছে। উন্নয়নের পাঁচালী এবং লক্ষ্মী এলো ঘরে থেকে প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে সাথীদের সাথে তোমরা মহিলা টিম ছিলে, এবং সামনে বিধানসভা ভোটের দিন ঘোষণা এবং প্রার্থী তালিকা ইতিমধ্যে হয়ে গিয়েছে, কি বলবে? বলার কিছু নেই, আমাদের এখন আর বলার কোনো অবকাশ নেই, আমাদেরকে লড়তে হবে, মাঠে নেমে পড়তে হবে। যদিও আমাদের তৃণমূল কংগ্রেসের আজকে এখানে যাদেরকে দেখছেন প্রত্যেকেই সদস্য, প্রত্যেকেই মহিলা টিম করেন। আমরা প্রত্যেক মানে সারা বছর মাঠেই থাকি, রাস্তাতেই থাকি, মানুষ আমাদের দেখতে পান, কিন্তু তবুও পরীক্ষার আগে একটু বেশি করে পড়তে হয়। আমরা যতই ভালো পড়াশোনায় হই না কেন, আমরা আরো ভালো করে পড়াশোনা করব, এটার জন্য আমাদেরকে রাস্তায় প্রত্যেককে নেমে পড়তে হবে। আমরা যেহেতু মহিলা, আমরা বাড়িতে বাড়িতে ঢুকবো, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝাবো, এবং আমরা উন্নয়নের পাঁচালী নিয়েও মানুষের বাড়িতে পৌঁছেছি। আবারও আমরা মানুষের, দেখুন, প্রার্থীর পরিচয় তো আমাদের করাতে হবে না, প্রার্থী তো আমাদের 4 বারের এবারের ক্যান্ডিডেট আকবর আলী খন্দকারের ওয়াইফ তিনি। তো প্রার্থী প্রচার, আমাদেরকে প্রার্থীর পরিচয় আর করাতে হবে না, আমরা শুধু এবার দিদিমণির উন্নয়ন নিয়ে কথা বলবো মানুষের কাছে। যে এত 3টে বছর মানে 3টে টার্মস হয়ে গেছে, এটা 4র্থবার চলছে, এখনো কোন কাজের উপর বেশি নজরদারি? যেহেতু চণ্ডীতলা বিধানসভা, দুটো আক্ষেপ বারবার আমাদের সংবাদ মাধ্যমে উঠে আসছে, সেটা হচ্ছে এক হচ্ছে হসপিটাল, দ্বিতীয় হচ্ছে কলেজ। দেখুন, হসপিটালের উন্নয়ন কিন্তু হচ্ছে, হসপিটাল আগে যেরকম ছিল তার তুলনায় আমাদের বিধায়িকা সাথী খন্দকারের তহবিল থেকে আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন যে কিছুদিনের আগেই উন্নয়ন শুরু হয়েছে, কিছু কিছু কাজ হচ্ছে, হাইমাস লাইট লাগানো থেকে শুরু করে হসপিটালের কাজ হচ্ছে। হয়তো সব কাজ একসাথে হয়ে ওঠে না, তাই বাদবাকি কিন্তু আপনি যদি দেখেন চণ্ডীতলা বাদবাকি ঢেলে সাজানো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাই আকবরকে মনে রেখে, আমাকে যে সাথীকে মনে রেখে, যে আমার প্রতি ভরসা আস্থা রেখে আজকে 4র্থবারের জন্য তিনি টিকিট দিয়েছে এই বিধানসভায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক প্রণাম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকেও জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা। এসআইআর এর আবহ রয়েছে, তার মধ্যে বিভিন্ন আপনার যে বিধানসভা রয়েছে সেখান থেকে প্রচুর নাম বাদ গেছে, সেই জায়গায় এবারে তো ভোট কমতে পারে, কি মনে হচ্ছে কতটা মার্জিন বাড়বে? ভোট কমেছে তো নিশ্চয়ই, এশারে অনেক ঝামেলাও করেছে, অনেক মানুষ, কারো কেউ মহিলা অন্তঃসত্ত্বা আবার বাচ্চা কোলে নিয়ে কিভাবে যে কষ্ট করে তারা এশারে হিয়ারিং এ দাঁড়িয়েছে সেটা আমরা দেখেছি। আর আমি আশা রাখি যে আগেরবারে যে ভোট পেয়েছিলাম, আমি আশা রাখি তার থেকে বেশি ভোট আমি পাবো। উন্নয়নের পাঁচালীর মধ্যে দিয়ে আপনাকে দেখা গেছে এক প্রকার ভোট প্রচার আপনার হয়ে গেছে, এটা বলতে গেলে সেকেন্ড পার্ট চলছে।
তো আপনি মানুষের বাড়ি বাড়ি গেছেন, অলরেডি পালস বুঝেছেন, কি মনে হচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষ ভরসা রেখেছে, কেননা যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নটা মানুষের ঘরে অন্তত দুটো তিনটে উন্নয়ন মানুষের ঘরে ভেতর চলে গেছে, তাই তারা পেয়েছে। আজও আমাকে একজন বলেছে রাস্তায় যে আমার ১,৫০০ ঢুকে গেছে যুবসাথী, আর লক্ষ্মী ভান্ডার ঢুকলে এই মাসের সংসার খরচে চলে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছে। এই আপনার আসিফ আলী আপনার বিরোধী রয়েছেন সিপিএম এর তরফ থেকে, এখনো বিজেপির তরফ থেকে নাম ঘোষণা হয়নি। খেলার ময়দান কতটা পরিচিত মাঠ, একেবারে পরিচিত জায়গা, পরিচিত মাঠ, 3বারের খেলা হয়ে গেছে, চতুর্থবার খেলতে যাচ্ছেন, কি বলবেন? মানে নিজের এলাকার মানুষ, নিজের বিধানসভা এবং কর্মীদের জন্য কি বার্তা থাকবে? বহু যাবি মাথার অপেক্ষা। কর্মীরা তো আমার ওই তো তুমি আগে বলে দিলে যে আপনি নেমে পড়েছেন, তখন আমার কর্মীরা নেমে পড়েছে, এখনো আমার কর্মীরা রাস্তায়। তাই কর্মীরা চাইছে তারা কবে সেই 4 তারিখ আসবে তার জন্যই অপেক্ষা করছে, সবুজ আবির মাখবে বলে।